প্রত্যেক ঘটনারই এক বা একাধিক দিক থাকে, বহুমাত্রিক দিক থাকে। একই মুদ্রার এপিঠ ওপিঠের মতো। এই যে আমাদের দেশে শোকাহত একটি পরিবেশ, উত্তরার বিমান দুর্ঘটনা নিয়ে, বিশেষ করে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাচ্চা শিশুদের অকাতরে জীবন দিন। এটা কোনোভাবে আমরা মেনে নিতে পারতেছি না। এর ক্ষত ও ক্ষতি বর্ণনাতীত। এটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। সমগ্র দেশ শোকে মুহ্যমান। এটাই স্বাভাবিক। এটা মানবিক দিক। আরেকটা দিক আছে ঐশ্বরিক দিক। আমরা জানি, শুনতে খারাপ লাগবে কিন্তু এটাই বাস্তবতা। আমরা জানি সবকিছুই ঘটে আল্লাহর দৃষ্টির সামনে। কিন্তু আল্লাহ এক্ষেত্রে কি করেছেন? কাহার রূপ ধারণ করেছেন? আল্লাহর বিভিন্ন নামের পাশাপাশি আরেকটি নাম হলো কাহার। তিনি এখানে কঠোর রূপ প্রদর্শন করতেছেন। তবে এতদূর সত্ত্বেও এর মধ্যেও কিন্তু আশার আলো আছে, শিক্ষার দিক আছে। আশার আলো যেমন হাদিসে আছে, অগ্নিদগ্ধ হয়ে বা আকস্মিক মৃত্যু হলে তারা শহীদি মৃত্যুর মর্যাদা প্রাপ্ত হয়। এমনিতেও আমরা তো বুঝি ফুলের মতো বাচ্চা শিশু। এরা জান্নাতুল ফেরদাউস পাবে নিশ্চয়ই। আমরা এই প্রার্থনা করি আল্লাহ তাআলার কাছে। এটা হাদিসেও আগাম বলেও দেওয়া আছে যে বিশেষ করে অগ্নিদগ্ধ বা আকস্মিক মৃত্যু তারা কিন্তু শহীদি মৃত্যুর মর্যাদা লাভ করেন। তো এটা একটা আশার দিক, আলোর দিক। আরেকটা দিক কি শিক্ষণীয় আমাদের জন্য, আমরা যারা জীবিত আছি। এই যে একে অপরের দুঃখে সমানভাবে আমরা ব্যথিত। অর্থাৎ কোথাও না কোথাও কোনো না কোনোভাবে আমরা একে অপরের সাথে সংযুক্ত আছি। এটা একটা শিক্ষা আমাদের জন্য। এই ঘটনার দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে একতাবদ্ধ থাকার শিক্ষা দিচ্ছেন। কারণ আমরা একে অপরের সাথে কোনো না কোনোভাবে যুক্ত আছি। একজনের দুঃখ আরেকজনের অন্তরে অনায়াসে প্রবেশ করতেছে। শুধুমাত্র মানুষ না, বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছুর সাথে আমরা সংযুক্ত আছি কোনো না কোনোভাবে। এগুলো আমাদের মনে থাকে না। সময়ের ব্যবধানে নিজ স্বার্থে আমরা এগুলো ভুলে যাই। তবে এই ঘটনার থেকে এটা শিক্ষণীয় যে আমরা যেন অন্য কাউকে না ঠকাই। কারণ অন্য কাউকে ঠকানো মানে কি? সেটা যেন নিজেকেই ঠকানো। কারণ তার আর আমার মধ্যে আসলে কোনো ব্যবধান নাই। আমরা একই সত্তা, একই সাথে কোনো না কোনো একটা পর্যায়ে সংযুক্ত আছি, কানেক্টেড আছি। আরেকজনের উপর জুলুম করা মানে কি? সেটা যেন নিজের প্রতিই জুলুম করা। এই যে হৃদয় বিদারক ঘটনা, এটা যেন আমাদেরকে এই শিক্ষাই দিয়ে যায়। সমগ্র জাতি এক বিন্দুতে একই ঘটনার কারণে শোকাহত, বিদগ্ধ। সুতরাং আমরা এই ঘটনাকে কেবলমাত্র মানবিক দৃষ্টিকোণ থেকে দেখব না, তাহলে কিন্তু আমরা এই শোক সইতে পারব না। সত্যিই এখানে আশার অনেক দিক আছে। যেমন শহীদি মৃত্যু লাভ, যেমন আমরা যে একই সূত্রে গাঁথা সেটার প্রমাণ হওয়া।